अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल-मुस्लिमु मन सलिमल मुस्लिमूना मिन लिसानिही व यदिही औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सदर जामे इस्लामिया हाफिजिया माद्रासार आयोजने आयोजित 40तम वार्षिक इस्लामी महासम्मेलन 2026 सम्मेलनेर मोहताराम सभापति उपस्थित हजरात बुजुर्ग उलामाए केराम सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दिनदार ईमानदार मुमिन मुसलमान भाइरा आल्लाहर दरबारे शुकर आल्लाह ताआला आमादेरके दीनी महफिले उलामादेर सोहबते जान्नातेर बागाने माद्रासार बाउंडारिर भेतरे नबीर घरेर मेहमान करे कुरआन और सुन्नार आलोचनार निस्बते आमादेरके आल्लाह ताआला बसार तौफिक दान करेছেন। कालिमातु शुकर पड़ी शुक्रिया आदाय करी जबान खुले मुहब्बते भक्ति भरे समस्वरे सकले बोलुन आलহামদুলিল্লাহ। एत समय पर्यन्त श्रद्धाभाजन बड़ भाई और बंधु हजरतुल आल्लाम आल्लामा आब्दुल बासित खान दामत बरकातुहुम गुरुत्वपूर्ण नसीहा आपनादेरके करेছেন। हाफिजुल कुरआन छेलेदेरके पागड़ी प्रदान करा हयेছে। आमी आपनादेर सामने बसे गेছি मशहूर आयात करीमा मशहूर हादिस आपनादेर सामने पेश करेছি। एगुलोके सामने करे किछु नसीहा आपनादेर काने पौঁছাইবার इरादा आल्लाह ताआला किछु उपकारी कथा आपनादेर सामने उपस्थापन करार तौफिक आल्लाह पाक दान करुन। आपनारा दुआ करुन, बोलुन आमीन। मोहतरम हाजिरिन, कुरआने हकीमेर मध्य आल्लाह पाक आमादेरके ईमानदार बोले डेकेছেন। ओ आमार ईमानदार बान्दाबान्दिरा, आदरेर बान्दाबान्दिरा, ईमानदारेरा, जार भेतरे जेटा आछे सेटा बोले डाक दिले এই ডাকটার মর্যাদা অনেক বেড়ে যায়। ईमानदारকে ईमानदार बोले डाकाडाकी करले केमन जेन तार ईमानटा आल्लाहर काছে कबुल হয়ে যায়। আর সেই ডাকটা যদি যার বিশ্বাস বান্দার হৃদয়ে আছে তিনি যদি ডাক দেয় তাহলে যেন তার ঈমানটা তিনি গ্রহণ করেছেন এটা তার দলিল হয়ে যায়। যেই জিনিস তার ভেতরে থাকে ওই জিনিসে ডাক দেওয়া এটা একটা নিসবত, এটাকে নিসবতি ডাক বলে। যেমন কেউ যদি হজ করে আসে
তখন মানুষ তাকে নাম ধরে ডাকা বন্ধ করে দিয়ে তাকে হাজী সাহেব বলে ডাকা শুরু করে, কারণ তার নাম হাজির লিস্টে আসমানে আছে। কেউ যদি মুফতি সাহেব হয় তখন তাকে নাম ধরে ডাকা সম্মান না, বরঞ্চ তাকে সবাই ডাক দেয় মুফতি সাহেব। যেই ছেলেগুলা হিফজ সম্পন্ন করলো ওদেরকে ডাকাডাকি করা হবে নাম ধরে না, ওদেরকে বলা হবে হাফেজ সাহেব হুজুর, হাফেজ সাহেব। যে জিনিস যার ভেতরে আছে এটার নিসবতে তাকে ডাকা হয়, এবং এই ডাকটা তার ওই বস্তুটা যেটা তার ভেতরে আছে এটা কবুল হওয়ার একটা আলামত। আল্লাহ পাক বান্দার ঈমান কবুল করেছেন কেমন যেন এটা বুঝাইতে বান্দাকে নিজেই ঈমানদার বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। সবার হাত আছে নি? কার কার হাত আছে দেখি তো, হাতে অঙ্গুলি আছে? নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ। মুখ আছে? মুখ আছে, এটা দেখান একটু। কেমনে দেখাইবেন? হ্যাঁ, করে থাকবেন। মুখে আওয়াজ আছে যে এটা দেখান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই এখন যে জোরে বললেন, আগে বললেন না কত সুন্দর হইতো। বলেন আলহামদুলিল্লাহ। আগায় বসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখবেন না, সামনে আগায় বসেন। অপর ভাইকে বসার জায়গা করে দেন। অন্যরা দাঁড়িয়ে কষ্ট করবে, তাদের কষ্টটা আপনি লাঘব করলে আল্লাহ তাআলা এর ওসিলায় হতে পারে আপনাকে হাসরের মাঠে সুন্দর জায়গায় আল্লাহ পাক বসার দাঁড়াইবার ব্যবস্থা করে দেবেন। আর সে ছায়ার নিচে জায়গা হয়ে যাইতে পারে এই মহাব্বতের বৈঠকের কারণে। সুতরাং অন্যদেরকে বসার জায়গা করে দেওয়ার স্বার্থে সকলে আগায় আগায় বসে পড়ে। তো আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। ডাকটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে, এই ডাকটা আমাদের ঈমান কেমন যেন আল্লাহ পাক কবুল করেছে। এই ডাকটা ওই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের ঈমান আল্লাহ গ্রহণ করেছেন এর একটা আলামত। খুশির খবর হইল, দুনিয়াতে তো কত ঈমানদার আগমন করেছে। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবীর উপরে ঈমান আনয়নকারী উম্মতরা আগমন করেছে, কিন্তু কোনো উম্মতকেই আল্লাহ পাক এই ডাকটা দেন নাই, সম্পর্কের এই ডাকটা দেন নাই, ঈমানদার বলে ডাকেন নাই। আমরাই ওই ভাগ্যবান উম্মত যে আমাদের এই আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আলহামদুলিল্লাহ, যে আমাদের জন্য এটা বিশেষ প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে। তাও এক দুই জায়গায় ডাকেন নাই, 89 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার আদরের ঈমানদার বান্দাবান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অনেক সম্মান করে ডেকেছেন, ঈমানদারদেরকে আদর করে ডেকেছেন। নবীকে যেমন ইয়া আইয়ুহান নবী আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে ওরকম আদর করে আল্লাহ পাক ডেকেছেন। আদর করে যদি কাউরে ডাকা হয় এটা একটা বিশেষ প্রাপ্তি। ডাকের ভেতরে আদরও আছে, ডাকের ভেতরে কর্কশতাও আছে। কাউকে যদি ডাক দেন ওই ওই ওই, তাহলে এটা কি হইল? একটা এহানত করা হইল, কেমন যেন কর্কশ। যদি ডাক দেন এই সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, এটা না ডাক দিয়ে যদি বলেন বড় ভাই, ছোট ভাই, সম্পর্কে ডাকলেন, ডাকটার ভেতরে মায়া মমতা বেশি। আরও যদি ভালো করে ডাক দেন দোস্ত, বন্ধু, তাহলে এর ভেতরে ভালোবাসা আরও বেশি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, আমার 3 বোন,
তিন বোনরে কোনো দিন নাম ধরে ডাক দেয়নি। বড়ডারে ডাকতো বড় আম্মু, মেজোডারে ডাকতো মাজ্জা আম্মু, ছোটডারে ডাকতো কোটি আম্মু, ছোট আম্মু। আমরা মাঝে মাঝে চিন্তা যেতাম, বাপের অভাব, মার অভাব নাই আমার বাপের। কত মা, ঘর ভরা খালি মা, মা, বড় মা, মাজ্জা মা, ছোট মা। আসলে এই ডাক দিয়া ভালোবাসা প্রকাশ করতো। পরের বাড়ি চলে যাইব তো ডাক দিয়া ভালোবাসার পরিমাণটা এদেরকে বেশি দিত। আপনি যদি আপনার সন্তানকে ডাক দেন, খালেদ, উমর, আবু বকর এখানে আয়, তা ডাক না দিয়ে যদি বলেন আব্বু এখানে আসো, তাহলে এর ভেতরে মায়া, মমতা, দরদ, ভালোবাসা অনেক বেশি প্রকাশ পায়। ওই রকমই একটা ভালোবাসা এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কেমন যেন আল্লাহ পাক মুহাব্বতও প্রকাশ করেছেন, আবার কেমন যেন ইমানদারদের ইমান যেন আল্লাহ পাক কবুল করেছেন, এটা ডাক দিয়ে আগেই জানায় দিছে। সুতরাং এই ডাকের যে মাহাত্ম্য, গুরুত্ব, এটার দিকে খেয়াল করা চাই। যিনি আদর করে ডাকলেন তিনি যেন আবার রাগ গুচ্ছা না হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে ডেকে নির্দেশ করতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার প্যারা ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ডরো। ইত্তাকুল্লাহ, আমাদের বস্তুর ভয় যত আছে আল্লাহর ভয় অত নাই। সাপরে ভয় পায়, বাঘরে ভয় পায়, নেতারে ভয় পায়, পুলিশরে ভয় পায়, মামলারে ভয় পায়, হামলারে ভয় পায়, বোঝা যায়। কিন্তু আল্লাহরে যে ভয় পায় বোঝা যাবে না। আল্লাহ পাক বলে আমাকে ভয় করো, আমার ভয় প্রকাশ করো। তুমি যে আমাকে ভয় পাও এটা প্রকাশ করো। রাস্তা দিয়ে চলতেছে, অন্ধকারের ভেতরে গাছের পাতা পড়ছে, সিটটা উঠছে, যে ভয় পাইছে বোঝা যায়। আবার থুথু মারে, মানে বুকে থুথু মারছে, ভয় পাইছে। কুকুর ঘেউ ঘেউ করছে, নিরাপদে যায় কয়, এই শান্তির শ্বাস ছাড়ছে। তার মানে এর আগে ভয় পাইছে, বোঝা গেছে। যেমন শেখ হাসিনা সবার দাওয়া খায়া দিল্লি যায় বাচ্চি, এরকম একটা শ্বাস ছাড়ছে, ভয় পাইছে, এটা বোঝা গেছে। কি ঠিক না? আদালতের রায়কে ভয় পায়, এটাও বোঝা যায়। হাসিনা যে আদালতের রায় রে ভয় পায়, বোঝা যায়। যদি ভয় নাই পাইতো তাইলে এই বর্ডারে কইতো আইসি নিয়ে যান। ফডর ফডর খালি বাইরের থেকে করে, ধরে না ধরে না, ভয় পায়, বোঝা যায়। দলকে ভয় পায়, নেতারে ভয় পায়, বোঝা যায়। আল্লাহরে ভয় পায়, এটা বুঝাই পারছে না। মানুষের জীবনে সবচেয়ে যে ভয়টা বেশি প্রকাশ করতে হয় সেটা কার ভয়? জোরে বলেন, চিল্লায়া জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি প্রকাশ করা হয় তো এই বান্দাটার দোজখ হারাম হয়ে যায়, জাহান্নাম থেকে আল্লাহ পাক মাফ করে দেয় যদি খালি ভয় পায়। আপনি যদি কাউকে ভয় করেন তাহলে তার দয়া মায়া পাবেন আপনি। আমি এটা বুঝাইবার জন্য অনেক সময় আমার ঘরের গল্প বলি। ভয় পাইলে মায়া মমতা আসে। 2-3 দিন মাহফিল করে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাচ্ছি, ফজরের নামাজের রাস্তায় হয়ে গেছে, ফজর রাস্তায় পড়েছি, কিন্তু টেলিফোন আর টেলিফোন। আর কত দূর, আর কত দূর, এই কাছাকাছি কাছাকাছি কাছাকাছি। যাইতে যাইতে
8:30 9টায় সকালে বাসায় ঢুকছি। অন্যান্য দিন তো কলিং বেল চাপাচাপি করা লাগে, আজকে আর কোনো কলিং বেল চাপ নাই। আমার জুতার আওয়াজ বাইরে হওয়ার সাথে সাথে দরজা খুইলা ম্যাডাম দারোগার মতো সামনে খাড়া, হাতে একটা লাঠি, লাঠিটা নিয়ে দাঁড়ায় দিচ্ছে। লাঠিটা আমার হাতে দিছে, হাতে দিয়ে ধরেন ধরেন লাঠি ধরেন। ধরছি লাঠি। উনি করা একটা ডায়লগ লইল ওইখানে ওই দিন। কি ডায়লগ? এইগুলো আপনার বাচ্চা কাচ্চা, এগুলো মাদ্রাসায় ছিল, শান্তিতে ছিলাম, বাসায় এসে আমার পাগল বেলায় ফেলছে। সকালবেলায় কোরআন পড়তে বলি বলে না, যা বলি তা শোনে না। এইগুলার বিচার আজকে আপনি করবেন আমার চোখের সামনে। আজকে এগুলো পিটাইবেন, আমার সামনে এগুলো শাসন করবেন, আমি দেখবো। তাছাড়া কিন্তু এইবারই আমি থাকবো না। খুব রাগ গরম। আপনার ছেলে পেলে নিয়ে আপনি থাকেন, আমি গেলাম। যদি এরকম জারি মেরে চলে যায় বিপদ না? বলা বললে আমি যাবো কই? আমি লাঠিটা ধরলাম, ধরে আমিও একটু গরম। কই রে, এদিকে এদিকে, এই শিখাইছে মাদ্রাসায় তোদেরকে? ওনারে রাগ হয়েছিস কেন? ওনার কথা মানিস না কেন? মায়ের কথা শুনিস না কেন? আয় আজকে পিঠের চামড়া তুলে ফেলবো আমি। আয় সবগুলার কাছে টান্না আনছি, খাড়া করাইছি। একটা কান্দে, একটা থরথর করে কাঁপে, একটা মাথা নিচের দিকে দাঁড়ায় রয়েছে। কিন্তু আমি চিন্তা করতেছি, একটা বাড়ি যদি না দিই হে তো ঠান্ডা হইব না। তো লাঠিটা নিয়া খুব হাঁকায় গেছি। 1-2টা কমাস কম বসাই, যেন এরকম বসানো, এরকম একটা ভাব ধরছি। হে তো সামনে এসে দাঁড়ায় ডায়লগ চেঞ্জ, আপনি কি বাপ না আজরাইল? আমার একটু আগে কি কইছে? একটু আগে বলছে এইগুলা আপনার ছেলে মেয়ে, এগুলা মাদ্রাসায় ছিল, আমি শান্তিতে ছিলাম। ঘরে এসে আমার মাথার চুল ফালাই দিল, আমার প্রেশার বাইরে যাইতেছে, আমি বাসুম না, আমি মরে যাবো। কথা শুনেন, এগুলো মারেন, পিটান, শাসন করেন, এটি কইছে। এখন কয় আপনি কি বাপ না আজরাইল? কেন এটা আজরাইলের কি হলো? বিচার না দিলা? বিচার দিছি, তাতে কি মারতে হইব নাকি? হাতের লাঠিটা দেখছেন কিরকম ধারালো? এইটা দিয়ে আমার ছেলেরে মারলেও বাঁচবো। এখন আমার ছেলে হয়ে গেছে। এবার নিজেই ওদের দিকে ঘুরে কয়, এই মার কথা কখনো অমান্য করবি? আর না না, আর অমান্য করবো, যা 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 যা, বিদায় করে দিচ্ছে। এই যে বিদায় করলো, একটু আগে রাগ হইল, আর এখন ভালোবাসা দিল। বুঝে থাকলে বলেন, এই মা সন্তানকে যতটুকুন ভালোবাসে তার চাইতে কোটি কোটি গুণ বান্দাকে ভালোবাসে কে? সন্তানের চোখের পানি, তার চেহারার লজ্জা, তার অনুশোচনা যদি মায়ের রাগকে কন্ট্রোল করে, ভালোবাসার দ্বারা যদি রাগ পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাক আরশে আজিমে লিখে রেখেছেন, সাবাকাত রহমতি আলা গজবি। আল্লাহ পাকের রহমত, দয়া, মায়া, এটা আল্লাহর রাগ গুসার উপরে বিজয়ী। তবে ওই বান্দার জন্য খোদার রহম, খোদার দয়া, করুণা বর্ষিত হয় যে আল্লাহকে ভয় পায়। আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার চোখে পানি বের হয়ে যায়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যদি বান্দার চোখের পানি দিয়া ভিজা যায়, ফাফাজাত আইনাহু, অথবা যদি শর্মিন্দা হয়ে জবানে উচ্চারিত হয়ে যায় আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন, বান্দার মধ্যে আল্লাহ পাক যদি আল্লাহর ভয় দেখতে পায়, এমন বান্দাকে মহান রব্বুল আলামিন বলতে থাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পাস না, রবের দুয়ার থেকে নিরাশ হয়ে ফিরে যাস না, আমাকে ভয় করেছিস, যা
আমার কাছে মাপ চেয়েছিস, যা শুধু মাপ করলাম তা না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বান্দার গুনাহ মুইসা, গুনার বদলার আমল নামায় নেকি জমা করে দিয়ে বান্দাকে আল্লাহ পাক কাছে টাইনা নেয়। যদি বান্দার মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়, এ কারণে বুঝে থাকলে বলেন, বান্দা ভয় করবে কাকে? ইন্ডিয়াকে? আমেরিকাকে? জালেম ফ্যাসিস্টকে ভয় করবে? জালেমের বন্দুকের গুলিকে ভয় করবে? জালিম শাহীর জুলম আর অত্যাচারের মিসাইলের আওয়াজকে ভয় করবে? ভয় করবে একজনকে বান্দা, তিনি হলেন, আঙ্গুল উঠে এখন এক আঙ্গুল উঠান, সোজা করেন, সোজা করেন, বলেন ভয় করবে কাকে? জোরে আওয়াজ করে বলেন, ভয় করব কাকে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহকে ভয় করতে হবে। এই যে আল্লাহরে যে ভয় করব, আল্লাহর ভয়ের প্রকাশ পদ্ধতি কি? আল্লাহর ভয়ের একটা প্রকাশ পদ্ধতি হলো আল্লাহর ভয়ে কান্দা। আল্লাহর ভয়ে কান্নাকাটি করার মানুষের এখন অনেক কম। দোকানে লস হইলে কান্দে, ব্যবসা ধ্বংস হইলে কান্দে, বাড়িতে আগুন লাগলে কান্দে, ভূমিকম্প হইলে কান্দে, কষ্টে পড়ে গেলে, অসুখ হয়ে গেলে কান্দে। কিন্তু সুস্থ সবল অবস্থায় সুখের দিনেও জয়নামাজ বিছায়া কেবলামুখী হয়ে আল্লাহর কাছে যে কাঁদবে, এমন চোখওয়ালা মানুষের বড়ই অভাব। এমনকি ওয়াজ মাহফিলে যায়, যে ওয়াজ মাহফিলে হাসির খোরাক পাইলে বেশি খুশি হয়, কাঁদতে চায় না। ওয়াজ মাহফিলে বসেও যদি কেউ চিন্তা করত যে আমার জীবনে তো অনেক গুনাহ, আমি আমার রবকে চেহারা দেখাবো কেমনি, আর যদি লজ্জায় দুফুটা চোখের পানি ফেলত, তো আল্লাহ পাক চতুর্দিকের ফিরিস্তাদেরকে লক্ষ্য করে বলত, এই যে কাঁদতেছে, আমার ভয়ে ওরে মাফ করে দিছি। আল্লাহ বলল, আল্লাহর ভয় প্রকাশের একটা পদ্ধতি হলো আল্লাহর ভয়ে রোদন করা, কাদা। আল্লাহর ভয়ের একটা পদ্ধতি এটাও, কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়ের প্রকাশের একটা পদ্ধতি এটাও, এই যে যেটা আপনারা, আমি কথা বলছি, উলামায়ে দ্বীন বসে আছেন, আপনারা তাদের সান্নিধ্যে নীরব বসে রয়েছেন, এটা খোদার ভয় প্রকাশের একটা পদ্ধতি, সোহবতে আহলুল্লাহ। এইটা বুঝাইতে গিয়ে আমি অনেক সময় উপমা দিই। আপনারা যদি আপনাদের ছেলেরে পিটাইবার লাইয়া, ছোট বাচ্চারে রাগ হইয়া দৌড়ানি দেন, তখন অনেক সময় সন্তান বাঁচার জন্য দাদির আঁচলের নিচে যায় পলায়। আর যদি জায়গা মতো যায় বসে পড়ে, আপনার মতো ছেলের ক্ষমতা নাই তার দাদির হাত থেকে তার নাতি এনে আপনি ভিটাইবেন, এই ক্ষমতা আপনার নাই। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, সাদিকিন যারা, তাদের সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্কটা এর চেয়ে আরো গভীর। যদি কোনো পাপিষ্ঠ আল্লাহ ওয়ালাদের চাদরের নিচে পলাইবার জন্য সফর করে ঘর থেকে বের হয়ে যায়, জায়গায় পৌঁছতে না পারলেও রাস্তায় মারা গেছে, বুখারী শরীফ প্রমাণ করেছে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছে, 100 খুনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। এটা একটা ভীতির প্রকাশ পদ্ধতি। এ কারণে যুব সমাজ, তোমরা যারা মাহফিলে যাও, তোমাদের এই মাহফিলগুলোর উপস্থিতি এটা আল্লাহর ভয়ের একটা দলিল। তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা তার একটা প্রমাণ। আল্লাহর ভয়ে মাঝে মধ্যে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, তওবার বাণী উচ্চারণ করান। আল্লাহর রাসূল বলেন, এ আবু যার,
তওবা করো না কেন? বেশি বেশি তওবা করবা। তার মানে তওবাকারী যারা ইস্তিগফার পড়নেওয়ালা, তাদের ইস্তিগফার প্রমাণ করে তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে বারে বারে বলতে থাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া ইবনু আবদিক আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আল্লাহর কাছে বলতে থাকা, ওগো আল্লাহ, পিছনের ভুলের জন্য আপনার কাছে আমি মাপ চাই, সামনের জীবন আপনার হুকুম মতে চলতে তৌফিক চাই। যা ছোট বড় গুনাহ হয়েছে এর থেকে আপনার কাছে আমি ক্ষমা চাই। যদি কেউ ইস্তিগফার উচ্চারণ করে তো ইস্তিগফার উচ্চারণকারী বান্দার পেছনের জিন্দেগির সব গুনাহগুলো মহান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয়। এ কারণে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আর আল্লাহর ভয় প্রকাশের সর্বনিম্ন একটা পদ্ধতি হলো গুনাহ না করা। গুনাহ না করা এটা আল্লাহর ভয়ের প্রকাশ পদ্ধতি। গুনাহ করব না, এটা আল্লাহর ভয় আছে, এটার প্রকাশ পদ্ধতি। গুনাহ ছেড়ে দিলাম। কেউ গুনাহ করলো না, এটা প্রমাণ যে তার হৃদয়ে আল্লাহর ভয় আছে। গুনাহের ভেতরে সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপরে সবচেয়ে বড় গুনাহ হইল ইচ্ছাকৃত নামাজ তরক করা, ফরজ হুকুম তরক করা। ঈমানের উপরে আক্রমণ, ইবাদতের উপরে আক্রমণ। কেউ যদি নামাজ না পড়ে তাহলে এটা কুফুর সমতুল্য গুনাহ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অনেকেই আছে বয়ান শুনে, হুজুরদের সোহবতেও যায়, মিছিল করে, তাকবীর দেয়, জিহাদে যাওয়ার জন্য রেডি, কিন্তু নামাজ পড়ে না। নামাজ না পড়া জঘন্য গুনাহ। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাহলে এটা কুফর সমতুল্য গুনাহ। কারণ ইবাদতের ভেতরে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম, ইবাদতের নাম হলো নামাজ, যেটা এই রজবে মেহরাজের রজনীতে আল্লাহর রাসূল আমাদের জন্য তোহফা হিসেবে নিয়ে আসছেন। আজব বিষয় হলো, কেউ যদি নামাজ পড়নেওয়ালা হয়ে যায় তাইলে তাকে এই পরিমাণ ক্ষুধা ভীতি আল্লাহ দান করে যে তার নামাজ তাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে, এই গ্যারান্টার স্বয়ং আল্লাহ। এই বিষয়ের এই গ্যারান্টিটা কে দিয়েছে? জোরে আওয়াজ করে বলেন, কে দিয়েছে? জোরে বলেন। তার মানে আমি শুধু একটা গুনাহ থেকে বেঁচে থাকবো, নামাজ কাজার গুনাহ। আর নামাজ আমাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। সগীরা কবিরা জাহিরি বাতিনি ফাহেশা মুনকার সকল গুনাহ থেকে বান্দাকে বাঁচায় রাখবে নামাজ। শর্ত হলো নামাজটা নামাজ হইতে হইব, নামাজটা ওক্ত মতো হতে হবে, নামাজটা মাসাইল জেনে নামাজ পড়তে হবে, নামাজটা নবীর তরিকার সুন্নত নামাজ হওয়া লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
ওয়াক্ত মতো নামাজ হওয়া লাগবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে খুশু খুজুর সাথে পড়তে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। নামাজকে মাসাইল ঠিক করে রুকু সিজদা কওমা জলসা হার সুন্নত কি হিফাজত করে নামাজ পড়বে। যদি এমন নামাজি কেউ হয়ে যায় তার নামাজ তাকে সকল গুনাহ থেকে বাঁচায়। রজবের চাঁদে একটা গুনাহ ছেড়ে দিলেন, এই ওয়াদাটা শক্ত করে সাদারাই জামিয়াতে আল্লাহর কাছে আজকে আপনারা করবেন। সেটা হলো যে কয়দিন বেঁচে থাকবো আল্লাহর কাছে ওয়াদা আর কোনদিন ইচ্ছা করে নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। বলে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন। কারা কারা এই ওয়াদা করলা? কারা কারা? হাত তোলো, দুটো হাত তোলো। একেবারে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখে পানি নিয়ে পারলে বলো যে ইয়া আল্লাহ। আরো জোরে জোরে আওয়াজ করে বলো ইয়া আল্লাহ, ওয়াদা করছি আমরা আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। জোরে করে বলো, আরো জোরে আওয়াজ করে জোরে সরে বলো ইনশাআল্লাহ। জোরে বলো। যদি তোমাদের আজকের এই ওয়াদা ঠিক থাকে, যদি তোমাদের ওয়াদা ঠিক থাকে, খোদার কসম নামাজির খাতায় নাম পাবা ইনশাআল্লাহ। একটি ওয়াদার বড় মূল্য। নামাজ কাজা করবে না, কারণ নামাজ শিক্ষা টিক্ষা পড়বা, আন্দাজে মান্দাজা পড়বা না। পারো তো উজু সারা বইরো। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একজন নামাজ শিখায় পড়ার ওয়াদা করাই দিছে। ৬-৭ মাস পরে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই এলাকায় গেছে, যা খবর শুনে যারে নামাজ পড়ান শিখায় গেছে, নামাজ দিয়ে গেছে, সে নামাজও পড়ে আকামও করে, নামাজও পড়ে আকামও করে। লোকেরা বলে হযরত নামাজ দিয়ে গেলেন, হে তো নামাজও করে, 2 নম্বরই করে। সাইয়্যিদুত তাইফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই তাকে ডাকায়া বলে, কিরে আগে তো শুধু আকাম করতি, এখন নাকি নামাজও পড়ছ আকামও করস? কয় জি হুজুর। হাজি সাহেব হুজুর বুজুর্গ ছিলেন, ওনার কাশফ হয়ে গেছে। উনি জিজ্ঞাসা করলেন, সুন্দর করে ওযু প্রতিদিন ওযু করে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ত? কয় হুজুর নামাজ পড়ি কিন্তু ওযু তো করি না। কেন? যে ওযুটা আপনি করাই দিয়েছিলেন ওটা নাই। তার মানে 6 মাস আগে একবার ওযু করছে, 6 মাস ওযু ছাড়া নামাজ পড়ছে। তুমি যদি ওযুই না জানো, তাহারাত অর্জন করা না জানো, নামাজের মাসাইল যদি তুমি না জানো, তোমারে দোষ দিব কি? নামাজের মাসাইল তো শায়েখরাও জানে না। দেখলে না, দেশ নেত্রী বেগম জিয়ার জানাজা হলো, জানাজার ইমামতি করলেন এশিয়ার বিজ্ঞ মুফতি, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ফকিহ, জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার ইলমি মাহারাত সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত। এইরকম একজন ফকিহ দেশ নেত্রীর জানাজা পড়াইল। আর এক গ্রুপের এক শায়েখ সাহেব, সে ভিডিও বার্তা দিয়ে বলল জানাজা হয় নাই, কারণ আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই। আরে যে জাতির শায়েখ হইয়া নামাজ কেমনে হয়, কেমনে ভেঙ্গে যায়, ফাসেদ হয়, এতটুকুন জানে না। জানাজার দোয়া কেমনে করতে হয়, কিভাবে করলে হয়, কিভাবে করলে বাতিল হয়ে যায়, এতটুকুন মাসাইল যে দেশের শায়েখদের জানা নাই, ওই দেশের সাধারণদের অবস্থা তো আরো বেহাল হওয়াটাই স্বাভাবিক। যদি এমন মাসআলা ছাড়া নামাজ কিয়ামত পর্যন্ত পড়ো, কোনো লাভ নাই।
মাসাইল সহ নামাজ পড়বে, প্রত্যেকটা হুকুমকে যত্ন সহকারে আদায় করবে। যদি যত্ন সহকারে কেউ নামাজ পড়নেওয়ালা হয়ে যায় তো সে জান্নাতের চাবির মালিক হয়ে গেল, দুনিয়ায় আল্লাহর দিদারের উপযুক্ত হয়ে গেল। ময়দানে মাহশারে তার নামাজের অঙ্গগুলো চমকাইতে থাকবে আর হিসাব আসান হয়ে যাবে। নামাজের হিসাব আসান যার হবে তার সব হিসাব আসান হয়ে যাবে। যদি মসজিদে যায় জামাতে নামাজ পড়া থাকে, নামাজের পেরেশানিতে তার দিল যদি মসজিদে জ্বলন্ত থাকে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশের নিচে তাকে জায়গা দিবে। ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর তার নামাজের জায়গা, তার নামাজের আযা, তার নামাজের মুসাল্লা, তার নামাজের গাওয়াহ হিসেবে হাসরের ময়দানের নামাজি হিসেবে তাকে পেশ করবে। এমনকি অত দূর যেতে হবে না, কেউ যদি নামাজ পড়নেওয়ালা হয় তো তার নামাজ তার কবর জগতে সাক্ষী হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কুরআন সাক্ষী হবে, ফজরের নামাজ সাক্ষী হবে, সকল নামাজ সাক্ষী হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে যারা যত্ন সহকারে হাজিরা দেয় তাদের ব্যাপারে আবু দাউদ শরীফের একটা রওয়ায়াত আছে, যারা ফজরের নামাজ মসজিদে যায় জামাতে পড়বে তাদের লাশটা কবরে যাওয়ার আগে তাদের ফজর কবরে চলে যাবে। আর তার আপনজনরা যখন তাকে কবরে শোয়া দিবে, ফজরের নামাজ তখন আনেওয়ালা মুনকার নাকির কেউ বলতে থাকবে, কি প্রশ্ন করতে আইছ, বাধা দিও না, কেবল আরামে ঘুমাইছে। সারা জিন্দেগি ঘুমের কোরবানি দিয়ে আমি ফজরের হিফাজত করেছি, কেবলমাত্র একটু শান্তিতে ঘুমটা দিল, এখন বুঝি তাকে দায়িকা এই প্রশ্ন পর্ব করার সময় ওর একটু আরামে ঘুমাইতে দাও, ওর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, যাও চলে যাও, তার ঘুম ভাঙ্গাইতে দিব না। তো ফিরিস্তারা বলতে থাকে, ঠিক আছে প্রশ্ন করলাম না, ও ঘুমাক, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, কারণ আল্লাহর গোলামি করেছো, সাক্ষী পাওয়া গেছে। আবার ঘুম ভাঙবে তোমার ইসরাফিলের বাঁশির মাধ্যমে। তার মানে শুধু ফজরের নামাজ ঘুম বাদ দিয়া এই যে বান্দা পড়লো, এর ওসিলায় তার কবরের সওয়াল জবাব সহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এটা সাক্ষী হবে ময়দানে মাহশারে। কিছু নামাজ অন্যান্য ওয়াক্তে পড়লেও ফজর পড়ার প্রবণতা অনেকেরই নাই। মাঝে মাঝেই যেহেতু রাস্তাঘাটে ফজরের নামাজ পড়ি, মাদ্রাসাগুলোতেই শুধু ফজরের মসজিদ ভরা থাকে। আমি তো ফরিদপুরে এক মসজিদে গেছি, ওই মসজিদে ফজরে আমি আর আমার ড্রাইভার থামছি, আমরা তাড়াহুড়া করে ওযু করে মসজিদের ভিতরে ঢুকছি, যে দেখি ইমাম সাহেব একা কেরাত করতেছে। আমরাই পিছনে যেয়ে দাঁড়াইছি, ওনাকে বললাম এইরকম একা কেন? কয় হুজুর এটা খাজা এরিয়া, খাজা বাবা এরিয়া। স্যার হইছ কে মিয়া, এটা এমন ফকির এরিয়া যে এই এরিয়ার লোকের নামাজ রোজা লাগে না, এরা বাবা ভক্ত, তো বাবায় পার করে। আর এই এলাকায় কোনো দাওয়াত তাবলীগ ঢুকতে দেয় না, তা করে ঢুকলেই দাওয়াত দেয়। এটা আপনি তাশকিল করেন, আমি তাশকিল করলে মুশকিল আছে। এই হইল এই জামানার নামাজ।
ওয়াহদানিয়তের কথা বলা হয় না, আল্লাহর কদমে সিজদার কথা ওকে বলা হয় না, ও আল্লাহরে ভয় পাবে কেমনে? সুতরাং একটা গুনাহ ছেড়ে দাও রজবে, সেটা হলো নামাজ কাজা করবা না, নামাজকে আদায় করবা, একটা ইবাদত এইটাকে আদায় করবা। তো তোমাকে সকল গুনাহ থেকে মুক্ত করে তোমার নাম মুত্তাকির লিস্টে দেওয়ার জিম্মাদারি কেমন যেন আল্লাহ পাক নিয়ে নিবে। তোমার নামাজ তোমাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। রজবে ওয়াদা করেছ, মনে থাকে যেন। এই মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলো। নামাজের ভিতরে আছে নাকি? হ্যাঁ, সাদালাই হুজুর মাঝারি সাহেব আসে নাই? হ্যাঁ আছে। বিয়াই বিয়াই আয়া করেন, আমার বিয়ে চলে আসছে। এই সাদারাই মাদ্রাসার মাহফিলে বিয়ের লগে আমার সাথে পয়লা সাক্ষাৎ হয়েছিল। সেই দিন যে ওই যে এক নজর চোখে চোখে চোখ রেখে উনি যে একটু ভালোবাসাটা দিচ্ছে, ওনার ওই আই লাভ ইউ এখনো চলছে। শোনেন, আমি আমার বক্তব্যে যেটা বুঝাইলাম, তোমরা নামাজি হও, যুব সমাজ নামাজি হও, আর গুনাহ ছেড়ে দাও, মুসলমান হয়ে কবরে যাও। মুসলমানি যদি রক্ষা করতে চাও তাইলে হাসিনার মতো জালেম হবে না, জালেম হবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার হাত তোমার মুখ যেন কখনো কারোর উপরে জুলুম না করে। হাত দিয়া জুলুম করবা না, মুখ দিয়া জুলুম করবা না। হাত দিয়া যে সিলডা মারবা, এইটাই যদি ভুল করো তাহলে জুলুম প্রতিষ্ঠা পাইলে তোমার হাত জুলুম করলো কিন্তু। আর চোরেরা যখন ক্ষমতা দখল করার জন্য এগিয়ে যাবে, তখন যদি চুপ করে থাকো, চুপ থাইকে একটা জুলুম করলাম। চোরকে চোর বলবা, ভালো মানুষকে ভালো মানুষ বলবা, অন্যায়কারীকে অন্যায় বলবা, সাদাকে সাদা বলবা, কালোকে কালো বলবা। মনে থাকবে তো? তোমার জবান যেন এই জুলুম না করে, নীরবতার জুলুম। শেষে দেখলাম আমার করা কিছু ছিল না, এরকম হয়েও না, এরকম হয়েও না, ভালো হয়ে যাও। বরঞ্চ জমিনের সকল জুলুম বন্ধ করার জন্য তোমাকে বিপ্লবী হতে হবে, তোমাকে জাগ্রত বীর হতে হবে, তোমাকে বিদ্রোহী হতে হবে, তোমাদেরকে মর্দে মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রয়োজন বোধে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। ঈমান, স্বাধীনতা, ঈমানদারিকে কারোর কাছে বর্গা দেওয়া যাবে না কিন্তু, মনে রাখবা এটা। সুতরাং আগামীর নির্বাচন শোনো, আল্লাহর ভয় রাইখা সিলটা মাইরো। দলের প্রেম নিয়ে সিল মারামারি করো না, মার্কার প্রেম নিয়ে সিল মারামারি করবে না, আল্লাহর ভয় নিয়ে সিল মারবা। তোমার এই হাত দিয়ে যেন কোন জুলুমের উপরে যেন সিল না লেগে যায়, কোন ফ্যাসিস্ট যেন প্রতিষ্ঠা না পায়। ফ্যাসিস্টরা এ জমিনে জুলুম অত্যাচার করো, এটা বাংলাদেশের জনগণ চায় না, চায় নাই, চায় না, চাবেও না। যে জালেম হবে তাকে আবার ঘর ধরে তাড়া দেওয়া হবে, দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং তোমরা জুলুমের বিরুদ্ধে দুর্বার ইনশাআল্লাহ। এদেশের উলামায়ে কেরাম যে রাহনুমাই করে গ্রহণ করবা তো ইনশাআল্লাহ, ডাক দিলে বের হবা তো ইনশাআল্লাহ, তোমরা জাগ্রত থাকবা তো ইনশাআল্লাহ, তোমরা রাজপথ দখলে রাখবে তো ইনশাআল্লাহ, তোমরা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেবে তো ইনশাআল্লাহ। ইবাদতের ফুল বাগান গড়ে গুনাহের
নগ্নতা, হিংস্রতা, সকল প্রকারের পাপাচার, সকল প্রকারের কুকর্ম থেকে নিজেকে বাঁচায়া পবিত্র হায়াত গড়বা ইনশাআল্লাহ। বলো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা আপনাদের টাকাই চলে, আপনারা টাকা পয়সা দেন বিধায় এই মাদ্রাসা চলছে। এই মাদ্রাসা তো সরকার চালায় না, এই মাদ্রাসা না, বাংলাদেশের কোন মাদ্রাসাই সরকার চালায় না, এগুলো কওম চালায়। ঠিক না বে ঠিক ধরে বলেন? এই মাদ্রাসার সাথে আছেন না ইনশাআল্লাহ? কারা কারা আছেন থাকবেন ইনশাআল্লাহ? এক হাত থাকবেন না পুরা থাকবেন? আচ্ছা আগে নামাইলেন কে? সোজা করেন। আজকের এই সাদকাটা নবীজির শাফাআতের নিয়ত করে করবেন। যে যত বড় করতে পারেন, যত ইখলাসের সাথে করতে পারেন, পকেটে কম আছে, কম দিয়েও যদি পুরাটা দিয়ে আবু বকরের মতো করতে পারেন, এই নিয়ত করবেন আল্লাহ এই সাদকা আজকে করলাম নবীর শাফাআত কামনা। শাফাআত তো আমাদের দরকার, ঠিক না? সোজা করেন, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে, জোর হলো না, জোরছে বলেন। মুট করেন, সিধা পকেটে ঢুকাইবেন, নিজ পকেটে, আর একজনের পকেটে ঢুকান, বাইর করেন। এই যে ছেলেদেরকে ঢুকাইছি দিবেন, আর 10টা 1000 টাকার নোট আমার বিয়ের কাছে দিবেন, আমার হাতে দিবেন। দেন, এই 10,000 টাকা লাগবো, 10 জন 1000 টাকা দেন। সামাদ 10,000, 1000 টাকার নোট লাগবে 10টা, হেঁটে এই স্টেজে দেন। আর 12 মাসে 12,000 টাকা দিবেন, 4 জন লাগবে। এই যে 2টা হইল, 12 মাসে 12,000 টাকা দিবেন হাফেজ ছেলেদেরকে খাওয়ানোর জন্য। মার নামে 500, বাবার নামে 500, 12 মাসে 12,000। এই সামাদ ভাই, আপনি কত দিচ্ছেন? 10, এর 2 বাড়ায়া 12 বানাইলাম, ঠিক আছে? এই 12,000 টাকা দ্বিতীয় নম্বর কার নাম লিখবো? এই যে বোনের জামাই 12,000 দিয়া লাইছে একবারে। চিল্লা এখন মার হাবা। আরো আসতে বলেন, আরেকটু আসতে করে বলেন, আরেকটু আসতে বলেন না, এত জোরে বললে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না। জোরে চিল্লা এখন মার হাবা, মাশাআল্লাহ। আর কার নাম লেখাবো? 12,000। এই 10,000 হয় নাই, কেবল 4-5,000 হয়েছে। 1,000 টাকা আরো দেন, 1,000 টাকার নোট বলে দেন। আর 12,000 টাকা 2 জন হয়েছে, আর 2টা লোক হইলে হযরত উসমানের নাম বরাবর আল্লাহ তাআলা হযরত উসমানের সাথে জান্নাত দান করে। কার নাম লেখাবো? হাত তোলেন। আমার বিয়ে সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শালার বিয়ে দিছে, আমি না দিয়ে কেমনে হয়? আমিও দিয়ে নেন, এই কামের লাগিয়ে দিছি। ঠিক আছে, ওই যে চাঁদপুরের একজন দিছে, ভাই এটাকে দিল। আল্লাহ সবার দান কবুল করেন, আমিন বলেন। এই 3 নাম্বার হযরত উসমান বরাবর 12 মাসে 12,000 টাকা নবীর ঘরে। কার নাম লেখাবো? 3 বার বলবো। যদি কোনো পয়সাওয়ালা থাকেন, তৌফিক আছে, দিয়া দেন, আপনাকে আল্লাহ বাইতুল্লাহর জিয়ারত করাবে বারবার। কে আছেন? নাম কি? নাম কি? নুরুল আমিন ভাই, আপনি যা হাদিয়া দিছিলেন সেটা তো দান করে দিছি। হ্যাঁ, আবার দিবেন? আমার দিতে হইব না, মাদ্রাসায় দেন। কত? 12? হ্যাঁ 12। এই নুরুল আমিন ভাই 12,000। শেষ ভালো তার, সব ভালো তার। কে আছেন? 3 বার বলবো। শেষ ভালো যার, সব ভালো তার। কার নাম লেখাবো? মার নামে 5, 6,500, মাসে মাসে 500, 6,000। আর বাবার নামে 6,000, 12,000। মুস্তাফিজুর রহমান ছাত্র, আল্লাহ কবুল করেন। এই জলদি করো, এই যে আরেকজন 1,000, আল্লাহ কবুল করেন, আমিন খান। এই শেষ কার নাম লেখাবো? তাড়াতাড়ি করেন, শেষ 4 নাম্বার, শেষ। এখন আমার বিআই হযরতুল আল্লাম
আল্লামা মেরাজুল হক মাজহারি দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করবেন। এবং এরপর পরই আরো উলামা হযরতগণ একের পর এক কথা বলবেন। সিন্নি আসেনি? হ্যাঁ, সিন্নি আছে, সিন্নি আসেনি সেটা। এরপরে সিন্নি দামাত বরকাতুহুম তিনি আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। সিন্নি আছে এই আর কেউ দিবেন না, মনে রাখেন। আমি 4 নাম্বার চাইছি না, আমি সবরের আলোতে আছি, আইসি কোথা থেকে। আপনার ক্ষমতা আছে, আপনি দেন নাই, আপনি খালি মনে রাখেন জিনিসটা। এই জিনিসটা যেন আপনার স্মরণ থাকে, তাহলে মাঝে মাঝে ইনশাল্লাহ ঘুমের থেকে উঠবেন আপনি ইনশাল্লাহ। আর যদি এই চাওয়াটার কদর বুঝেন, তা 4 নাম্বার একজন লেখান, মাসে 1000 টাকা মাত্র, 12 মাসে 12,000। 4 নাম্বার 3 বার বলবো, এরপরে আমি চলে যাব। নাই নাই নাই, নাম কি? হ্যাঁ, শাহজাহান আর আফতাব সাহেব 5 জন হয়েছে। পেঁচ লাগাইছে কে? আমি 4 নাম্বার চাইছি না, 5 নাম্বার হয়ে গেছে। তাহলে তবলিগি একজন লেখান, আপনার বংশে যেন ইলিয়াসি ফয়েজ জারি থাকে, আমরা দোয়া করবনি। আছেন না কোনো তবলিগি ভাই? মাত্র 1000 টাকা মাসে দিবেন, দিলে দেন, না দিলে নাই। বললাম আর কি, আপনি দাওয়াত তবলিগের এই বরকতি কাম আপনার খান ও দান, এটা আমার কোনো দাবি দেবো না, মানে চিন্তা করতেছি যদি খায়। ওই যে এর নাম কি যেন তোমার? শাকিল। শাকিলের জন্য বিয়ে করছো? হ্যাঁ, আল্লাহ যেন একটা ভালো একটা পুত্র সন্তান দেয়, এদের আলেম বানাইবো, ঠিক আছে? হ্যাঁ, শাকিল 12 মাসে 12। আচ্ছা, কেউ যদি থাকেন 7 নাম্বার লেখাইতে পারেন, আপনার জন্য আল্লাহ কাবা ঘর তওয়াফ করায়, বারবার 7 তওয়াফ করায়। আছেন কেউ? নিলে নেন দোয়া, না নিলে না নেন। 50 সামতে পা কাটে, এটা মনে রাখেন খালি। 50 সামতেও পা কাটে। সুতরাং এই দোয়াগুলোর দাম আছে। এই জামিয়ার বারাকা আছে না একটা, এই বরকত যারা দেখেছে তারাই তো এই মাদ্রাসাগুলো করেছে। এই ছোট ছোট সাদকা জিন্দিগিতে অনেক বড় বরকতের দোয়ার খুলে। কেউ কি আছেন 7 নাম্বার? 3 বার বলবো, বাইতুল্লাহ বারবার আল্লাহ জিয়ারত করায়, 7 তওয়াফ করায়, মাত্র 1000 টাকা মাসে, 12 মাসে 12,000। 3 বার বলবো, নাই নাই। শেষবার বলতেছি, মা বাবার কোনো আদরের সন্তান কি এই মজলিসে নাই যে মাত্র 1000 টাকা 500 করে 12 মাসে 12,000 দিবেন? থাকলে মেহেরবানি করে গোপনে হইল নামটা লেখা যায়। শফি, শফি 7 নাম্বার। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আপনারা আবার বলবেন যে হুজুর 6000 চাইলেন না দেখে আমি দিতে পারলাম না। তাহলে 6000 কেউ দিলে দেন, দিবেন। মাসে 500 দিলে দেন। মানে যদি কারোর এবিলিটি কম থাকে, আবার দোষ দিবেন যে হুজুর 12 চাইলো, 6000 চাইলো না, 500 দিতেন। যদি এরকম তহুর আলম 500 6000। আর কেউ আছেন? জোড়া হবেন। আরো 500 টাকা নাম কি তা? খোকা। খোকা হয়েছে খোকা। হ্যাঁ, এ বাড়ি কই? হাজি আনিস আলী খাইতকোনা। এটা কি এই সাদারের খান্দাত? আরে পাশে না খান্দাত? খান্দাত, খান্দাত, খান্দাত। ইয়েস স্যার, খান্দাত। শোনেন, উনি 12 মাসে 12,000। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর কেউ লেখাবেন? আল্লাহ পাক আবুল খায়ের ভাইয়ের সুস্থ রাখে, অনেক অসুস্থ সহ খেদমত করতেছে। আল্লাহ পাক ওনার নেক হায়াতে বারাকা দান করে, ওনার ছেলেগুলোকে আল্লাহ আলেমে রব্বানি হাক্কানি করে। এই মাদ্রাসার উস্তাদের একটা ছেলে, ওই পিচ্চিটার নাম কি জানে, ওই যে পাঠিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ, তাই আল্লাহ তাআলা ওকে কবুল করে। আরো ওলামা হযরত যারা এখানে আসছে, অনেক আলেম ওলামা এখানে নিচে বসে বয়ান শুনতেছে, মুতাওয়াজি আলেম ওলামাদেরকে তারা ভালোবাসে, নিচে বসে বয়ান শুনতেছে। ওদের এরা আলেমে দিন, তাদের এই তাওয়াজু, তাদের এই ইনকিসারি আল্লাহ পাক কবুল করে তাদের নাম যেন আসমানে নায়েবে নবীর দপ্তরে উঠায় আল্লাহ পাক কবুল করে। এই যে বিয়াই, এই যে আরেকজনে দিছে 1000, আরেকজনে 500।
দেখছেন আপনি বসে রয়েছেন দেখে কি টাকাটা দিল চিন্তা করছেন আপনার কারামতটা কি দেরি করলে তো আমি দিলে খাই আইতে যাই হোক আপনি না থাকলে দিত না তো হ্যাঁ ইসলামউদ্দিন বাবার রুহের মাগফিরাতের জন্য মার সুস্থতার জন্য 12 মাসে 12,000 আল্লাহ কবুল করেন আমিন 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 আল্লাহ পাক সবার সাদাকাগুলো কবুল করে এই মজমাকে কবুল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন এই আমি একবার কিছু বলা বলতে লন্ডন প্রবাসী 10,000 টাকা ধরে কোন মারহাবা আমার এখানে গ্রুপে ওনারা যতটুকু রাস্তা ক্লিয়ার করে দেবেন ওনাদের স্বেচ্ছাসেবক দায়িত্বশীলরা আছে ওদের হাতে সমস্যা আছে আপনারা কেউ হাত